গর্ভাবস্থায় হঠাৎ ডায়াবেটিস ধরা পড়েছে, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করবেন? চিন্তা নেই, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক গর্ভবতী মাই এই সমস্যায় পড়েন। ভয়ের কিছু নেই, বরং জানা ও সচেতনতাই হলো প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। আসসালামু আলাইকুম, আমি সন্ধি শিমু, ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। চলুন আজকে জেনে নেই গর্ভকালীন ডায়াবেটিস কি বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস কি। গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হলো এমন একটি অবস্থা যেখানে গর্ভকালীন প্লাসেন্টা থেকে নির্গত কিছু হরমোন শরীরের ইনসুলিন কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না এবং রক্তে গ্লুকোজ জমা হতে থাকে। এটি শরীরের কোষে প্রবেশ করতে পারে না। এটি টাইপ 1 ডায়াবেটিসের মতো ইনসুলিনের অভাবে হয় না, বরং ইনসুলিন রেজিস্ট্যান্স এর ফলে এটি হয়ে থাকে। গর্ভাবস্থার শেষে ডেলিভারির পর সাধারণত এই অবস্থার উপসর্গগুলো চলে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 3 থেকে 8% গর্ভবতী নারী এই অবস্থার আক্রান্ত হন। কে কে বেশি ঝুঁকিতে থাকেন? যাদের ওয়েট বেশি অথবা পরিবারে কারোর ডায়াবেটিস রয়েছে, 25 বছরের বেশি বয়সী মারা, প্রি ডায়াবেটিক বা গ্লুকোজ সহনশীলতার সমস্যায় যারা থাকেন তাদের। গর্ভাবস্থায় ডায়াবেটিস কিভাবে নির্ণয় করা হয়? যাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তাদের প্রথম টাইপ 2 ডায়াবেটিস আছে কিনা তা স্ক্রিন করা উচিত। যেসব নারী আগে থেকে ডায়াবেটিক নন তাদের 24 থেকে 28 সপ্তাহের মধ্যে জিডিএম এর জন্য পরীক্ষা করা উচিত। যাদের জিডিএম ধরা পড়ে তাদের ডেলিভারির 6 থেকে 12 সপ্তাহ পর আবার ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। জিডিএম থাকা নারীদের ক্ষেত্রে আজীবন অন্তত প্রতি 3 বছর পর পর ডায়াবেটিস স্ক্রিনিং করা সুপারিশ করা হয়ে থাকে। এর চিকিৎসা কিভাবে করা হয়? প্রতিদিন রক্তে সুগার পরীক্ষা, কম শর্করাযুক্ত খাবার খাওয়া, ফাইবার ও প্রোটিনযুক্ত স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করা, হালকা হাঁটা বা ব্যায়াম করা। সাপ্লিমেন্ট নিলেও খাবার ঠিক রাখতে হবে, কারণ ভিটামিন ট্যাবলেটে প্রোটিন বা পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে না। ভিটামিন এ বা ডি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলেও ভয় নেই, কারণ সঠিক খাবার, নিয়ন্ত্রিত জীবনধারা আর নিয়মিত চেক আপ এগুলোই গর্ভকালীন ডায়াবেটিসের সবচেয়ে বড় ওষুধ। ভিডিওটি ভালো লাগলে অন্য মায়েদের সাথে শেয়ার করুন। সচেতনতা শুরু হোক এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।